আরবি 12 মাস, 12টি মাস, বলেন ঠিক কিনা? আরবি 12 মাসের মধ্যে জিলহজ মাস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি ফজিলতপূর্ণ মাস, বলেন ঠিক কিনা? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের ফজিলত সম্পর্কে বলেন কি জানেন? এ মাসের প্রথম 10 দিনের যে আমল রয়েছে এ বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের যে আমল রয়েছে বান্দার, এইটা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, এতটাই পছন্দের, এতটাই মাকবুল, যা এই দিনের আমলের তুলনায়, এই 10 দিনের আমলের তুলনায় অন্য কোনো দিনের আমল এর সমকক্ষ কখনো হতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত মুসল্লিবৃন্দ, সামনে সাহাবে কিরাম উপস্থিত ছিলেন। সাহাবে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই আমলের মর্যাদা অনেক বেশি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু তাই নয়, আমার সাহাবে কিরাম তোমরা শুনে রাখো, এই দশকের আমলের যে ফজিলত এতটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওই ব্যক্তির চাইতেও উত্তম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, সম্পদ নিয়ে, মাল নিয়ে, জান নিয়ে, সময় নিয়ে, পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে আল্লাহ রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, অতঃপর সে আসার সময় কিছু নিয়ে আসতে পারে না, অথবা জিহাদের ময়দানে সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের, অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল এতটাই বেশি প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি মাকবুল, এতটাই বেশি কবুল হয়ে যায়, এতটাই বেশি পছন্দের। এই 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে যে রোজা রয়েছে, এই 9 দিনের রোজা, প্রত্যেকটি রোজা এক একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে এক বছর নফল ইবাদতের সওয়াব দান করে, বলি সুবহানাল্লাহ। আর এক একটি রাতের ইবাদতের বিনিময়ে রব্বে কারীম বান্দাকে লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবেরা শোনো শোনো, তোমরা জানো না এই দিনের আমল আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়? এই দিনের আমল সম্পর্কে, এই দিনগুলো তোমাদের রব্বি কারীমের কাছে কতটা পছন্দের হতে পারে তোমরা তা জানো না। ও আমার সাহাবেরা, তোমরা শোনো, এই দিন বিশেষ করে আরাফার দিনে 9 তারিখে যে রোজা, এই রোজার যদি কোনো বান্দা করে তাহলে তার পূর্বের এবং পরের বছরের সমস্ত 1 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই 10 দিনে, এই 9 দিনে বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, শুনবেন তো? এই 10 দিনের যে আমলগুলো, পছন্দনীয় আমলগুলো আল্লাহ তাআলার কাছে, যেগুলো আমরা করব, 1 নম্বর যে আমল হলো, বান্দাকে বেশি থেকে বেশি রোজা রাখতে হবে। এই 9টা রোজা পালন করা, এই দশকের রোজাগুলো পালন করা, বিশেষ করে 2 নম্বর আরাফার দিনের রোজা রাখা। এরপরে হাত পায়ের নখ, চুল, শরীরের অবাঞ্ছিত লোমগুলো আগেই কেটে ফেলা। আজকেই 29শে জিলহজ, সম্ভবত ইনশাল্লাহ আরবি মাস চাঁদ ওঠার উপর নির্ভর করে আগামীকাল থেকে হতে পারে, আজকে রাত থেকে আপনাকে আমাকে সিহরি খাওয়া লাগতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে কুরবান করা, যদি আপনার ওপর কুরবানি ওয়াজিব হয়। আর রাতগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকা, যদি আমরা ইবাদত বন্দিকে বেশি বেশি ইবাদতে লিপ্ত থাকতে পারি, তবে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে পরিচয় লাভ করতে পারবো। আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই না? কথা বলেন না কেন? অবশ্যই চাই। তাহলে আমরা যদি রব্বি কারীমের প্রিয় বান্দা হতে চাই, আমাদেরকে
তার ইবাদতের ফরজ ইবাদত ওয়াজিব ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করার দরকার আছে কি নাই বলেন? দরকার আছে, আমাদের করতে হবে। তো এই আমাদের কি যে আল্লাহ তাআলা এই 10 দিন দান করলেন, এই দশকের আমলগুলো দান করলেন, এর গুরুত্ব কত জানেন? এর গুরুত্ব সুমহান, ব্যাপক। ইসলামের বিরাট একটি নিদর্শন সময়ের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে কুরবানি করা, বান্দার জন্য কুরবানি করা। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত কায়েম করো এবং তোমরা আমার সন্তুষ্টির জন্য পশু কুরবান করে দাও। সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, বান্দারে, আমার বান্দা, তোমরা আমার সন্তুষ্টির জন্য করে তোমরা নামাজ আদায় করো। সমাজের ভেতরে, পরিবারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। এরপরে কি করবে? তোমরা সমাজের ভেতরে যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিন, এরপরে তোমরা রুকু আদায় করো তাদের সঙ্গে যারা রুকু আদায় করে। যারা কি করে? রুকু আদায় করে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বিনয়ী যারা তাদেরকে সুসংবাদ দিন, যারা নম্রতা অবলম্বন করে, যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। আল্লাহ তাআলা বান্দাকে আমলের বিনিময়ে তার হুকুম মানার মাধ্যমে, তাকে স্মরণ করার মাধ্যমে, রাসূলের আদর্শ 3.5 হাত বডির মধ্যে পালন করার মাধ্যমে, লালন করার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবে বলে সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস আমার প্রিয় ভাইরা আমরা চাই না? আমরা অবশ্যই চাই। সম্মানিত মোহতারাম হাজিরিন, জান্নাতুল ফিরদাউস পাইতে গেলে আপনাকে আমাকে খাঁটি মুসলমান হইতে হবে। খাঁটি মুসলমান হওয়া ছাড়া কখনো জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, ওই জাহান্নাম থেকে কখনো নিস্তার পাওয়া যাবে না। ওই জাহান্নামের আগুনকে আপনি আমি সহ্য করতে পারবো? যদি জাহান্নাম থেকে নিস্তার না পাই, কখনো কোনোদিন জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, জান্নাত পাওয়া সম্ভব নয়। জাহান্নামের আগুন কেমন হবে? এই জাহান্নামের আগুন এমন ভয়াবহ বান্দারে, আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, এই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন যা তোমাদের শরীরে লাগা মাত্র কলিজাকে জ্বালাইয়া পুরায় ছারখার করে ছাড়বে। কলিজা পর্যন্ত জ্বালাইয়া পুরায় ছারখার করে ছাড়বে, তবু সে জাহান্নাম থেকে কখনো নিস্তার পাওয়া যাবে না। এই জন্য আসুন আমরা খাঁটি মুমিন হই। আমরা তো বাপ দাদার সূত্রে ঈমান পাইছি, ঈমান পাইছি বাপ দাদার সূত্র। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমরা হয়েছি মুসলমান। বলেন ঠিক কিনা? খাঁটি ঈমানদার কাকে বলে বুঝছে সাহাবায়ে কেরাম। যে জিনিস কষ্টের মাধ্যমে পাওয়া যায় তার কদর থাকে, তার মূল্য থাকে, তার দাম বোঝা যায় কতটুকু। আর যেটা বাপ দাদার পৈতৃক সম্পত্তিতে বাপের ছিল 10 বিঘা সম্পদ, বেটা পাইছে, বেটা বাপ মরে যাওয়ার পর লুটে দিচ্ছে। আজ প্রেজার, কাল জিগজার, কাল সুজুকি, পশু অমুক আছে না নাই? বাপ কামাই করে থুয়ে গেছে সম্পদ, সন্তান ওই কামাই করা সম্পদের কদর বোঝে না, কারণ কষ্ট করে এটা তার যে করা লাগেনি। এজন্য ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা বলছে তোমরা ঈমান আনো, ঈমানদারকে বলছে তোমরা ঈমান আনো। আমাদেরকে ঈমান আনার মতো আনতে হবে, কেমন? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। সম্মানিত মোহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈমান আনতে হবে। যাই হোক, বলছিলাম এই কুরবানি আমাদের জীবনে কতটা বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালা মিউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমরা কুরবান করো। নবীজি বলছেন তোমরা কুরবান করো। যে ব্যক্তি, নবীজি বলেন যে ব্যক্তি কুরবান করার সামর্থ্য রয়েছে অথচ কুরবান করল না, সে যেন ঈদের দিনে আমার ঈদগাহের ধারে কাছেও না যায়। তোমার সামর্থ্য আছে, আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, তোমাকে কুরবান করতেই হবে।
কুরবান করতে হবে কি না? আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, কেন কুরবান করবেন না? কুরবান অবশ্যই করতে হবে। তবে হ্যাঁ, তুমি যদি কৃপণতা অবলম্বন করো, কুরবান না করো তোমার রবের সন্তুষ্টির জন্য, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তার 1 নম্বর শাস্তি হিসেবে নবী বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবান করলো না, সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহের ধারে কাছেও না যায়। এর চেয়ে বড় দুঃখ, ধিক্কার আর আমাদের জন্য কিছু আছে? বলেন, কথা বলেন, আছে? আর কিছু নাই। আসলে খালি গলায় কথা বলার অভ্যাস নাই বললেই চলে। যাই হোক, মেনটেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানে যে মসজিদেই, প্রায় মসজিদেই দেখি একই অবস্থা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মসজিদ করি, মানে ইমাম সাহেব যে বক্তব্য দিবে সুন্দরভাবে কথা বলবে, এজন্য আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক রাখা দরকার। বলেন ঠিক কিনা? কারণ সাপ্তাহিক একটা দিন গুরুত্বপূর্ণ, 10-20 মিনিট যাই নুসরত কোরআন হাদিস থেকে আমরা শুনি না কেন, এটা যেন সুন্দরভাবে শুনতে পারি, বুঝতে পারি। এটা যদি না আমরা শুনতে পারি, বুঝতে পারি, তাহলে আসলে নিজেকেও খারাপ লাগে, কথা বলতেও তো একটা পেছন থেকে অনেক সময় আমি এত ভয়েস দিয়ে কথা বলার চেষ্টা করি না, কারণ এমনিতেই শরীরের অবস্থা ভালো না, তার মধ্যে কণ্ঠ ফেটে যায়, বুঝতে পারছেন? সম্মানিত মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামনে হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে লোক সকল, এখানে নবীজি ডাইরেক্ট সাহাবীদেরকে বলেন, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা ঈমানদার, হে আমার সাহাবীরা, হে আমার মুসলমান, হে আমার উম্মতেরা, তোমরা যারা মুসলমান দাবি করো, তোমাদের ওপর কুরবানি আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। এই কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি কি শুধু আমাদের নবীর উপরেই নাজিল হয়েছে? বলেন, আল্লাহ তাআলা বলেন, আদম নবীর থেকে শুরু করে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবীর উপর, সকল নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি তার উপর কুরবানি ফরজ হয়, ওয়াজিব হয়, অপরিহার্য হয়। অপরিহার্য কীভাবে বুঝবেন? 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি আপনার হস্তগত থাকে, কুক্ষিগত থাকে, জীবিকা অর্জনের জন্য এই পরিমাণ সম্পদ যদি আপনার কাজে না লাগে, তবে আপনার জন্য কুরবানি করা অপরিহার্য, আপনার উপর ওয়াজিব, কুরবানি করতে হবে। জামাত 1:30 না ভাই? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেন, হে আমার বান্দারে, তোমরা কুরবান করো তোমাদের রবের সন্তুষ্টির জন্য। কেন কুরবান করবে? তোমরা এই জন্য কুরবান করো যাতে করে তোমাদের মনের তাকওয়া অর্জন হয়ে যায়। এই কুরবানির গোশত, এই কুরবানির মাংস, রক্ত, চামড়াগুলি তোমরা তো জানো না, তোমাদের রবের দরবারে পৌঁছে না। বলেন তো, কুরবানির গোশত, রক্ত, মাংস এগুলো কি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে? কথা বলেন না, কি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, আমি শুধু চাই তোমাদের মনের তাকওয়া। তোমরা আমার সন্তুষ্টির জন্য কুরবান করছো না গোশত খাওয়ার জন্য কুরবান করছো? আমাদের ওদিকে দেখা যায়, এখন আপনাদের দেখে এখানকার লোক অনেক সভ্য ভদ্র, হয়তো এখানে নাও থাকতে পারে, গোশত খাওয়ার জন্য কুরবান করে পুরো সহকারে। এমনও নজির আছে আমার জানা মতে, মনে করেন যে সব কিছু খালি বড় বড় করে কাটে ফ্রিজে ঢুকায়। আরে যে গরিব দুঃখী মানুষগুলো খাইতে পারলো না সারাটা বছর, এমনও মানুষ আছে বছর টু বছর যায় কুরবানির গোশত ছাড়া গোশত কিনতে পারে না, এমন মানুষ আছে না আমাদের সমাজে? এমন মানুষের, মিসকিন এতিম মানুষের খোঁজলেও আমাদের ওপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই মানুষগুলোকে বঞ্চিত করে, কৃপণতা করে শুধু গোশত খাওয়ার জন্য কুরবান করে, গোশত সবগুলো নিয়ে যায় ফ্রিজে ঢুকায়। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মনের তাকওয়াটুকুই আমি চাই। আমার বান্দারে, আল্লাহ তাআলা বলেন, তুমি কুরবান করবে একমাত্র আমার জন্য, তোমার নামাজ হবে আমার জন্য, সব কিছু হবে আমার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন, আল্লাহ তাআলা বলেন, বলুন, আমার নামাজ,
আমার জীবন, আমার মৌত, আমার হায়াত, আমার জীবনের সব কিছু একমাত্র আমার কুরবান ওই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের হায়াত কে দান করেছেন বলেন? আমাদের হায়াত কে দান করেছেন? আমার কুরবান, আমার জীবন, আমার হায়াত, আমার মৌত। আমাকে যেহেতু আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, এই হায়াতটা আপনার আমার কাছে আমানত। আমানত ছাড়া কিছুই নয়। আল্লাহ হুকুম করুক আপনার মেয়াদ শেষ। ব্যালেন্স যেমন 10 টাকা কাট তুললেন, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পর যদি ট্রাই করেন, যতই চাপাচাপি করেন আমি টাকা তুলছি আমার পকেটের টাকা দিয়ে, কোম্পানির কি কোনো কাজে আসবে? রুলস দেওয়াই আছে। ঠিক আপনার আমার হায়াতের পুঁজি যেদিন শেষ হয়ে যাবে সেদিন সব কিছু পড়ে যাবে। আপনার কামাই করা সম্পদ, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার অর্থ সম্পদ সব পড়ে থাকবে। আপনি মনে করেন না এগুলো চলবে না, আপনাকে ছাড়া এগুলো ঠিকই চলবে। যতই ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স, যতই আপনি কলকারখানা করেন না কেন, এগুলো একটাও পড়ে থাকবে না। সন্তানদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, আপনার সম্পদ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু আপনি 3.5 হাত বডি নিয়ে রব্বে কারিমের দরবারে ওখানে উপস্থিত হবেন, সেখানে বিনয়ী দেখাবেন কবরের মার থেকে বাঁচার জন্য। বিনয় করে লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের জিন্দেগি ওয়াকফ করে দিতে রাজি আছি কি না বলেন? আল্লাহ তাআলার জন্য আমরা আমাদের জীবন ওয়াকফ করব, তার হুকুম আমাদের জীবনে বাস্তবায়ন করব। রাসূলের আদর্শকে 3.5 হাত বডির মধ্যে ফিট করে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেমন সফলতা পাবো, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচায় চূড়ান্ত সফলতা পেয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন।